আপনার সামনে কেউ একজন একটা দণ্ড নিয়ে কিছু জাদু করলেন, অথবা একটা পদক কিংবা গোলক নিয়ে আপনার সামনে কিছু কায়দা করলেন, অথবা ধরুন কারুর চোখের চাউনি এতটাই মায়াবী যে নিমেষে আপনি তার বশে চলে গেলেন। এছাড়াও তার কথা মতো উঠতে বসতে লাগলেন। সেই ব্যক্তি ছাড়া আপনি কিচ্ছু দেখতে পাচ্ছেন না, কিচ্ছু শুনতে পাচ্ছেন না। এরকম ঘটনা আপনি সিনেমা বা সিরিয়ালে হামেশাই দেখে থাকেন। আসলে ব্যাপারটাকে হিপনোটিজম বা সম্মোহন বিদ্যা বলে। পাতি বাংলায় যা হলো বশ করা। কিন্তু সিনেমা বা সিরিয়ালে যেরকমটা দেখায় সেরকমটা আদৌ বাস্তবে হয় কি? আপনি সত্যিই কোনো বিদ্যা শিখে কাউকে এরকম বশে আনতে পারেন, অথবা আপনাকে কেউ এরকম বশ করতে পারে? আসুন জেনে নিয়ে এই ভিডিওতে। Families of 3 Florida high school students who died after their principal hypnotized them have won a wrongful death civil lawsuit against Newly the released school. hidden camera video offering a disturbing window into a shocking crime. A divorce attorney convicted of hypnotizing female clients. হিপনোসিস বা সম্মোহন বিদ্যা হলো এক ধরনের মানসিক অবস্থা যেখানে কোনো মানুষের চেতনা আংশিক বা সম্পূর্ণরূপে একটি বিষয় বা বস্তুর উপর চলে যায়, যার ফলে সেই মুহূর্তে ওই মানুষের মস্তিষ্কে আশেপাশের ঘটনা, তার অতীতের স্মৃতি বা ভবিষ্যতের চিন্তা সমস্ত কিছু ঝাপসা হয়ে পড়ে এবং সমস্ত ফোকাস বা কেন্দ্রবিন্দু সেই একটি বিষয়ের উপর গিয়ে কেন্দ্রীভূত হয়। যেমনটা মেডিটেশন বা ধ্যান করার সময় আমরা চেষ্টা করে থাকি। কিন্তু ধ্যান বা মেডিটেশনের সাথে এর পার্থক্য হলো হিপনোসিসের সময় মানুষ কোনো একটি বিষয় নিয়ে সচেতনতার চরম সীমায় পৌঁছে যায়, যেটা মেডিটেশনের ক্ষেত্রে উপলব্ধ করা বেশ কঠিন। এই হিপনোটিজম বা সম্মোহন বিদ্যার ক্ষেত্রে একজন এক্সপার্ট বা দক্ষ ব্যক্তির প্রয়োজন হয়, যিনি এই বিদ্যায় পারদর্শী এবং ওনার নির্দেশে অন্য কোনো ব্যক্তিকে হিপনোটাইজ করা হয়। কোনো ব্যক্তিকে একজন হিপনোথেরাপিস্ট দ্বারা সাধারণত 3টি স্টেপে হিপনোটাইজ করা হয়, যেগুলো হলো ইন্ডাকশন বা প্রস্তাব দেওয়া। এই পর্যায়ে একজন হিপনোথেরাপিস্ট কোনো ব্যক্তিকে একটা প্রস্তাব করেন, যেমন কিছু রিল্যাক্সেশন টেকনিক বা শ্বাস প্রশ্বাসে নিয়ন্ত্রণ করা এবং বাহ্যিক চিন্তা বা জগৎ থেকে বেরিয়ে এসে একদিকে ধ্যানকে কেন্দ্রীভূত করা। এরপর এই প্রসেসকে আরও গভীরে নিয়ে যাওয়া হয়। এই সময় ব্যক্তির সমস্ত ধ্যান এক জায়গায় কেন্দ্রীভূত হয়ে যায় এবং সব শেষ ধাপ হলো সাজেশন বা ইনস্ট্রাকশন। অর্থাৎ এই সময় হিপনোথেরাপিস্ট ওই ব্যক্তিকে যে কারণে হিপনোটাইজ করছেন সেটা নিয়ে একের পর এক পরামর্শ দিতে থাকেন এবং ওই ব্যক্তি সম্পূর্ণরূপে একটি বিষয় নিয়ে বশীভূত হয়। কিন্তু এ বিষয়ে অনেক মিথ প্রচলিত আছে, যেমন কোনো একজন হিপনোটাইজ ব্যক্তি একজন হিপনোটিস্টের বশীভূত হয়ে তার কথা মতো সমস্ত কাজ করে থাকে। এটা একদমই ভুল। একজন হিপনোটাইজ ব্যক্তি শুধুমাত্র যে কোনো একটি বিষয় বা শারীরিক অবস্থার চিন্তা করেন, আর এই পদ্ধতি চলাকালীন যে কোনো সময় এই অবস্থা থেকে বেরিয়ে আসতে পারেন নিজের ইচ্ছে মতো। এছাড়াও পরে আশেপাশের ঘটনা মনে থাকে ওই ব্যক্তির, শুধু সেই সময়ে এটা নিয়ে কোনো ধ্যান থাকে না। তাই হিপনোটিজম খুব সাধারণ এক চিকিৎসা পদ্ধতি, যা 1700 সালের শেষের দিকে অস্ট্রিয়ার পদার্থবিদ ফ্রান্স অ্যান্টন মেশমার দ্বারা প্রথম ব্যবহার করা হয়। বিভিন্ন মানসিক চাপ এবং অবস্থা, যেমন স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি, ডিপ্রেশন, এসব রোগ, এছাড়াও কিছু রোগের ব্যথা উপশম, কিছু ফোবিয়া এবং ভয়ের চিকিৎসা করার জন্য এই হিপনোসিস পদ্ধতির ব্যবহার করা হয়, যা নিছকই খুব সাধারণ। তাই সিনেমা বা সিরিয়ালে যেরকমটা দেখায় যে একজন ব্যক্তিকে হিপনোটাইজ করে তাকে দিয়ে যা কিছু কাজ করিয়ে নেওয়া যায়, এটা আর বাস্তবতার সাথে খুব একটা মিল নেই বললেই চলে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং পাশে থাকুন এই চ্যানেলের।